আমি রবিবার পর্যন্ত এখানে থাকব। তারা 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। আমার বাবা দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন, আমরা বৃষ্টি পর্যন্ত হেঁটেছিলাম। তো এই যে সেন্টেন্সগুলি, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যেই পর্যন্ত কথাটি রয়েছে। তো এই জাতীয় কথা আমরা প্রচুর ডেইলি লাইফে বলে থাকি। তো এই সেন্টেন্সগুলিকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিব। খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আর ক্লাসে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমি রবিবার পর্যন্ত এখানে থাকব, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো আই উইল স্টে হিয়ার আপ টু সানডে। এখানে আই উইল স্টে হিয়ার আপ টু সানডে, রবিবার পর্যন্ত। বা এখানে আপ টুর জায়গায় আমরা ব্যবহার করতে পারি টিল অথবা আনটিল, অর্থাৎ যে কোনো একটি আমরা এখানে ব্যবহার করে সেন্টেন্সটিকে বলতে পারবো। তো আই উইল স্টে হিয়ার টিল সানডে বা আপ টু সানডে বা আনটিল সানডে, এভাবে সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করবে, সেন্টেন্সগুলির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যে তারা 30শে জুন পর্যন্ত আবেদন করতে পারবে, মানে তাদের আবেদন করার যে সময়সীমাটা সেটা বেঁধে দেওয়া হয়েছে 30শে জুন পর্যন্ত। তো 30শে জুন পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? তো তারা পারবে, দে ক্যান অ্যাপিল। এখানেও এই সেন্টেন্সটির মধ্যেও আমরা আপ টু, টিল বা আনটিল ব্যবহার করতে পারবো, যে কোনো একটি। তো দে ক্যান আপিল আপ টু 38 জুন, তারা 30শে জুন পর্যন্ত আবেদন করতে পারবে। তো পরের সেন্টেন্সটি, সে সন্ধ্যা পর্যন্ত ক্রিকেট খেলে, মানে এটা তার অভ্যাস, সন্ধ্যা পর্যন্ত খেলে। তো এই সেন্টেন্সটিও আমরা এভাবে গঠন করব, সে খেলে, হি প্লেস ক্রিকেট। এখানেও সেম ভাবে আমরা আপ টু, টিল বা আনটিল, হি প্লেস ক্রিকেট আপ টু ইভিনিং, অর্থাৎ এখানে তিনটির মধ্যে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারবো। তো হি প্লেস ক্রিকেট আপ টু ইভিনিং। পরের সেন্টেন্স, আমরা ব্রিজ পর্যন্ত হেঁটেছিলাম। তো এই সেন্টেন্সটি একটু আলাদা আগের তিনটি সেন্টেন্সের থেকে। এখানে আমরা ব্রিজ পর্যন্ত হেঁটেছিলাম, অর্থাৎ এখানে একটি বাউন্ডারি কথা বলা হচ্ছে বা একটা সীমানা, এই পর্যন্ত। তো এই সেন্টেন্সটির মধ্যে আমরা আগের সেন্টেন্সের মতো টিল বা আনটিল ব্যবহার করতে পারবো না। এখানে এই সেন্টেন্সটির মধ্যে শুধুমাত্র আপ টু আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা ব্রিজ পর্যন্ত হেঁটেছিলাম, উই ওয়াকড আপ টু দ্য ব্রিজ। উই ওয়াকড আপ টু দ্য ব্রিজ, আমরা ওই ব্রিজটি পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। আমরা বিভিন্ন সময় বলে থাকি যে আমি কলকাতা পর্যন্ত যাব, মানে বাউন্ডারি, অর্থাৎ শেষ সীমানাটা হচ্ছে আমার কলকাতা। তো এরকম ক্ষেত্রে আমরা আপ টু ব্যবহার করব। তো উই ওয়াকড আপ টু দ্য ব্রিজ। পরের সেন্টেন্স, আমার বাবা দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন, মানে এটাই শেষ, মানে একটা বাউন্ডারি, এখানে সীমারেখা দেওয়া হয়েছে আগের সেন্টেন্সের মতো। তো দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, মাই ফাদার স্টাডিড আপ টু, মাই ফাদার স্টাডিড আপ টু ক্লাস 10, আমার বাবা দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তো এর পরের সেন্টেন্স, এখনো পর্যন্ত সে আমাকে ডাকেনি, মানে এখনো পর্যন্ত, এই যে সময় বর্তমানে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত ডাকেনি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে
আমরা বলতে পারি আপ টু নাও অথবা টিল নাও। তো টিল নাও he or she has not called me. Till now she has not called me, মানে এখনো পর্যন্ত সে আমাকে ডাকেনি। পরের সেন্টেন্স, আমার রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী ছিল না, এই টিভিটি ভালো মানের। তো এখানে যে দুটি সেন্টেন্স বললাম, শেষের সেন্টেন্স দুটি, এর মধ্যে কোথাও এই পর্যন্ত শব্দটি নেই, বাট এই সেন্টেন্স দুটির মধ্যেও ঠিক এই প্রিপজিশনগুলো ব্যবহার করে সেন্টেন্সগুলি আমাদের গঠন করতে হবে। তো আমার রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী ছিল না, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাই রেজাল্ট ওয়াজ not up to the expectations. My result was not up to the expectations. আমার রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী ছিল না। এই টিভিটি ভালো মানের, মানে তার কোয়ালিটি ভালো মানের। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? This TV is to the standard. এই টিভিটি ভালো মানের। তো এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সের আকারেও আমরা বলতে পারবো যে দিস টিভি ইজ নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড, মানে ভালো মানের নয়, এভাবে যদি আমরা বলতে চাই। তো এখানে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, এইরকম সিমিলার সেন্টেন্স তোমরা যতটা বেশি সম্ভব বানানোর চেষ্টা করবে। তো এরপর আরো দুটি সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্স দুটির মধ্যে একটি ইডিয়ম ব্যবহার করে আমরা সেন্টেন্স দুটিকে তৈরি করব, যে তাদের ভাষা আমার বোঝার বাইরে, মানে এটা আমার বোঝা সম্ভব না, যে ইংরেজি ব্যাকরণ আমার বোঝার বাইরে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো তাদের ভাষা আমার বোঝার বাইরে, দেয়ার ল্যাঙ্গুয়েজ is all Greek to me. Their language is all Greek to me. তো এই all Greek to me এটি একটি ইডিয়ম, এর অর্থই হচ্ছে বোঝার বাইরে। তো এই সেন্টেন্সগুলোকে অন্য ওয়ার্ড ব্যবহার করেও বলা যেতে পারে। তো এখানে এই ইডিয়মটার ব্যবহার তোমাদের জানতে হবে। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে আমি সেন্টেন্সটি গঠন করলাম, যে তাদের ভাষা আমার বোঝার বাইরে, দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ অল গ্রিক টু মি। তো পরের সেন্টেন্স, ইংরেজি ব্যাকরণ আমার বোঝার বাইরে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইংলিশ গ্রামার ইজ অল গ্রিক টু মি। তো তারা দুজন ব্যবসা নিয়ে আলোচনা করছে, তো সেই বিষয়ে আমার নলেজ একদমই নেই, সেটা আমার বোঝার বাইরে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দেয়ার ডিসকাশন অ্যাবাউট বিজনেস ইজ অল গ্রিক টু মি, মানে আমার বোঝার বাইরে, মানে সাধ্যের বাইরে। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, সেন্টেন্সগুলি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।